24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 13ই সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে জানেন যে আজকে প্রায় 3 দিন ধরে কিন্তু এখানে জুনিয়র ডাক্তারদের চলছে ধর্না, অবস্থান, বিক্ষোভ, এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নামটা? আমি ডক্টর নীলাঞ্জনা চন্দ, এমডি স্টুডেন্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আজকে দেখা গেল যে প্রায় 5টা দিন হলো আপনারা একটু ধর্নায়, এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে? আর কতদিন এইভাবে আপনারা ধর্নায় থাকবেন? এই যে ধর্না এতদিন ধরে এত বছর ভাবা যায়নি যে ডাক্তাররা এইভাবে রাস্তায় থাকবে, কি বলবেন এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের যেটা 5 দফা দাবি ছিল, সেই দাবিগুলো যতদিন না মেনে নিয়ে মিটিং করা হচ্ছে, আমাদের খোলা মন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমাদের 5 দফা দাবি নিয়ে আমরা প্রথম দিন থেকে অনড় ছিলাম, আজকেও আছি। যতদিন না আমাদের এই 5 দফা দাবি মানা হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। বারবারই একটা প্রশ্ন হচ্ছে যে দর্শকদের, ডাক্তারদের চিকিৎসা পাচ্ছে না মানুষ, তার জন্য ডাক্তারদের চিকিৎসা মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? না, এটা একদমই ভুল কথা। কারণ আমাদের যারা সিনিয়র প্রফেসর আছেন বা যারা হচ্ছে অন্যান্য পিজিটি আছেন, যারা সার্ভিস পিজিটি, তারা সবাই হচ্ছে এমার্জেন্সি সার্ভিস চালু করে রেখেছে, এবং আমাদের সমস্ত সিনিয়র ডাক্তাররা লাস্ট 34 দিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমি ডক্টর অস্মিতা চক্রবর্তী, আমি ফার্স্ট ইয়ার এমডি করছি প্যাথোলজিতে নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে। এই যে দেখছি কিছু সময় ধরেই আজকে এই যে আপনাদের প্রোটেস্ট, তা এইটা আপনারা কিভাবে দেখবেন? মানে আরও কতদিন এইভাবে চলবে? যতদিন না আমরা বিচার পাচ্ছি, যতদিন না আমাদের দিদির যারা খুনি এবং ধর্ষক তাদের শাস্তি হচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন আমাদের প্রোটেস্ট চলবে। এরকম দেখা যাচ্ছে এটা তো আইনি পক্ষে, এটাতে অনেক সময়ও লাগতে পারে, তা সেইগুলো নিয়ে কি ভাবনা চিন্তা? ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, অনেক সময় লাগতে পারে, অনেক ইনভেস্টিগেশনে অনেক সময় লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যারা দোষটা করেছে তাদেরকে যারা প্রোটেক্ট করছে, বা যা ঘটনা ঘটেছে, যেরকম ভ্যান্ডালিজম বা এভিডেন্স ট্যাম্পারিং, সেইগুলো যাদের যাদের অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছে, তারা যতক্ষণ আছে ততক্ষণ তো আমরা কেউ সেফ নই। আমরা হতে পারে যে যারা এই দোষটা করেছে তাদের ধরা দিতে অনেকটা সময় লাগলো, যে কোনো লিগাল প্রসিজিয়ার ইজ আ ভেরি লং ড্রন প্রসেস, কিন্তু এই সাপোজ 6 মাস লাগলো, এই 6 মাসের মধ্যে আবার যদি একটা সিমিলার ঘটনা ঘটে, দেন হু উইল বি রেসপন্সিবল? এর মানে অ্যাডমিনিস্ট্রেশনে ওই পদে যারা আছে, দে হ্যাভ ফেইল্ড, তো দে হ্যাভ টু রিজাইন। তো ওই দাবিতেই আমরা প্রোটেস্টটা চালাচ্ছি, অ্যান্ড আমাদের প্রোটেস্ট ততদিন অবধিই চলবে যতদিন না এগুলো মানা হচ্ছে।
এতক্ষণ আমরা যা দেখলাম তাতে এইটুকুনি বলা যেতে পারে যে তাদের দাবি এইগুলো যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু এইভাবেই তারা ধর্নায় থাকবে, এমনটাই তারা জানালেন। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।